আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনাদের অনেকেরই লস হচ্ছে দেখছি যে ভলিউম করতে যেয়ে আলফার জন্য অনেক পরিমাণ লস করতেছেন। কেউ $4 $5 একদিনেই লস করে ফেলতেছেন। তো এই মূল বিষয়টা এবং A to Z ভিডিওটা, এটার মধ্যে আপনারা সবকিছু জানতে পারবেন। A to Z, ঠিক আছে? কিভাবে আপনি ট্রেড করলে কম ফিতে করতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন। A to Z এই ভিডিও থাকবে। তো সবার আগে ফার্স্ট অফ অল আমাদের এই চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন এবং একটা লাইক একটা কমেন্ট দিবেন যেন আপনি এই ভিডিওটা কি দেখে উপকৃত হয়েছেন কিনা। ওকে, অবশ্যই একটা কমেন্ট করবেন, কারণ আপনার এই একটা কমেন্ট আমাদের অনেক আকর্ষণ বাড়ায় একটা ভিডিও তৈরি করতে। তো আমরা যখন কারো ফাইন্যান্সে চলে আসি, অনেকজনে অনেক এর মধ্যে ট্রেড করেন ফরেক্সে, ঠিক আছে? তো কিন্তু আমাদের একটা জায়গায় ভুল হয়, সেটা হচ্ছে আমি পরে বলে দিচ্ছি এর বিষয়টা। তো আমরা কোন টোকেনে বর্তমানে আমাদের স্টপল আছে এবং কোন টোকেন আমাদের জন্য ভালো হবে ট্রেড করতে, আমি সেটা আগে দেখাচ্ছি, তারপর দেন আমি বলতেছি যে কিভাবে আপনাদের কম লসটা হবে। তো উপরে দেখেন এলজিও এই টোকেনটাতে বর্তমানে লিস্ট হয়েছে, বেশি দিন হয়নি। আমরা বর্তমানে এটা স্টেবল আছে, দেখেন এটাতে আমরা অনেক ট্রেড করছি, বর্তমানে আমি ট্রেড করতেছি, দেখেন স্টেবল ছিল। তো এখানে আমরা যখন ট্রেড করব, আমরা ট্রেডে ক্লিক করি, দেখেন আমাদের এরকম একটা চার্ট নিয়ে আসে, আমরা লিমিটে করি, আমরা বাই সেল করি, ঠিক আছে? এরকম ভাবে বাই সেল করি। তো আমরা এখানের মধ্যে দেখতে পারতেছি অনেকজন এরকম বাই সেল মানে আসার সাথে সাথে কি করে করে সিলেক্ট করে বাই দিয়ে দেয়, সিলেক্ট করে সেল দিয়ে দেয়। না, আমরা এখানে মূল বিষয়টা হচ্ছে আপনি যখন এরকম চার্টে আসবেন, নিচে থেকে এই 1 মিনিটের ক্যান্ডেলটা নিয়ে আসবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন যখন আমরা একটা জিনিস না দেখে বাই করি, তখন আমাদের 1 মিনিটে ক্যান্ডেল চলতেছে রেড, ওটা ওই যখন আপনি বাই করলেন রেড ক্যান্ডেলের সময়, তখন কিন্তু মার্কেটটা ডাউনে চলে আসতে পারে। সেক্ষেত্রে আপনার লস হইতে পারে $2 4 5 পর্যন্ত লস হয়ে যেতে, কারণ আপনাদের যদি $500 দিয়ে ট্রেড করেন, আপনার এক ট্রেডে মনে $4 5 চলে যাবে। তো আপনারা এই জায়গা থেকে ফিটা থেকে বাঁচার জন্য এক কাজ করবেন, যখন আপনি 1 মিনিটে এই করবেন, ক্যান্ডেল সিলেক্ট করবেন, যখন দেখবেন যে সবুজ ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, সবুজ ক্যান্ডেল নড়াচড়া করতেছে না, তখন আপনি বাই দিবেন এবং সেল করবেন। ওই 1 মিনিট লাগলে ওয়েট করে করে আপনি বাই সেল করবেন। কারণ একটা জিনিস বুঝেন, আমি যদি এই যে লাল ক্যান্ডেলটা চলতেছে, আমি যদি এখন বাইরে দিই, ক্যান্ডেলটা কিন্তু লালের মধ্যে আছে, ওটা কিন্তু আরো ডাউনে যাইতে পারে। লাল ক্যান্ডেল মানে কি? ওরা ডাউনে আসা। তো আমি যদি এখন বাই দিলাম, চলে আসলে ডাউনে, আমি লিমিটে দিয়ে দিই, আলা যেটা দিয়ে দিই, আমাদের কোনো লস হয়ে যাবে। আর সেক্ষেত্রে যে আমরা যদি যখন সবুজ ক্যান্ডেল হবে, সবুজ ক্যান্ডেল মানে কি? পাম্প করা বা উপরে যাওয়া, তাই না? তো যখন আমরা সবুজ ক্যান্ডেল দেখবো, তখন যদি আমরা বাই দিই, মার্কেটে উপরে যায়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের লস পরিমাণটা একদম কমে আসবে, উল্টা আমাদের প্রফিট হওয়ার একটা চান্স থাকবে। এবং আপনারা ওয়েট করবেন না যে এটা পুরা গ্রিন ক্যান্ডেল হবে তারপর আমি ক্লোজ করবো। এই দেখেন আমাদের কোনো কতগুলো রেট হচ্ছে, আমরা কোনো এখন ট্রেড করবো না, কারণ যখন আমাদের গ্রিন ক্যান্ডেল আসবে তখন আমরা বাই দিয়ে এবং সেল করে দিব সাথে সাথে। রেড ক্যান্ডেলের সময় অলওয়েজ চেষ্টা করবেন যে ট্রেড করার না, কারণ রেড ক্যান্ডেলে আসবে মার্কেট নিচে, সেক্ষেত্রে আপনাকে কোনো লস দিয়ে মার্কেট নিচে চলে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছি, এইভাবে আপনাদের ফিটা অনেক কম কাটবে ভাই, আর হচ্ছে আপনাদের একটা প্রফিট হওয়ার চান্স থাকবে। এটা এই কয়েনটা করেন বা যে কোনো একটা কয়েনটা করেন না কেন, এই এই জিনিসটা দেখবেন যে মার্কেট নড়াচড়া কম করতেছে না, স্টেবল কিনা, এবং মার্কেটে যখন গ্রিন ক্যান্ডেল আসবে তখনই আপনি চেষ্টা করবেন যে এই করার জন্য। আপনাকে আমি সাপোজ বুঝাইতে পারছি কিনা আমি জানি না, আমি তারপর আবার বলি। দেখেন রেড ক্যান্ডেল হওয়ার আগে, দেখেন আরো 4টা ক্যান্ডেল হওয়ার আগে একটা কি হয়েছে, গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এখন যদি আমি গ্রিন ক্যান্ডেল ট্রেড করতাম, বাই বাই করার পর কি মার্কেট উপরে গেছে, আমি আবার সেল দিতাম, আমাদের কিছু সেন্ট লস হইতো, প্রফিট হইতো, বা আমাদের যে ফিটা লাগে ট্রেডের জন্য ওই ফিটা আমাদের যেত, আমাদের কোনো লস হইতো না। হইতো না যদি আমি এটা পরে ক্যান্ডেল যে রেটটা হয়েছে, আমি যদি আমি বাই দিতাম, মার্কেট যদি ডাউনে আসতো আবার সেল দিতাম, আমাদের কোনো এমনি ফি যাচ্ছে, প্লাস আমাদের মার্কেট ডাউনে যাওয়ার কারণে আমাদের আরো বেশি একটা লস হয়ে যাচ্ছে। আশা করি সকলে বুঝাইতে পারছি জিনিসটা কিভাবে আপনারা ট্রেডটা করলে আপনাদের একদম লস কম হবে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, এই ট্রেড করার সিস্টেমটা, বা আমি যদি আপনাদের বুঝাইতে পারি, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনি এই সিস্টেমে ভাই মানে করতেছেন কিনা, ফি কম কাটতেছে কিনা। অবশ্যই আর আমাদের এই চ্যানেলটা ফলো করে দিবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। প্রতিদিন নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি সবার ফার্স্ট অফ অল। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।